নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি, আমার পরিবারও সুস্থ আছে। সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। আর এখন বাজে সকাল 5:30। অনেক ভোরে ঘুম থেকে উঠেছি, তখন প্রায় অন্ধকার। 4:30 নাগাদ ঘুম থেকে উঠেছি, তারপর সব বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছি। শুধু উঠোনটা ঝাড় দিতে বাকি আছে। মা বলল তুমি আগেই ভাত বসাও, আমি আস্তে আস্তে বসে বসে টুকটুক করে তোমার বাসি উঠোনটা আমি ঝাড় দিয়ে দেব। শুনলেও ভালো লাগে, তাই না? যদি একটা কাজ কেউ একটু করে দেয়, হাতে হাত লাগিয়ে, তাই না? মা কিন্তু মাঝে মধ্যে করে, যেটা উনি পারে সেটা উনি করে। কারণ কি জানো, তোমাদের দাদাভাই আজকে থেকে কিন্তু খুব ভোরে মানে 7টার সময় কাজে চলে যাবে। আর ওর শরীরটা কিন্তু অসুস্থ, মানে বেশ 1 বছর যাবৎ। এই জন্য কিন্তু ও না খেয়ে একদমই থাকতে পারে না। সকালবেলা তো খাওয়া যায় না এত সকালে ঘুম থেকে উঠেই, কিন্তু একটু না খেলেও ভালো লাগে না। আর একটু খাইয়ে দিতে যদি পারি তাহলে আমার মনেও শান্তি লাগে। এই জন্য এই 7টার আগেই আমার রান্না যেটুকু পারি আর কি, সেটুকু দিয়েই ওকে খাইয়ে দেব, তাই আমি রান্না বসিয়ে দিয়েছি। আর তার জন্য কি করেছিলাম জানো, এই যে কচু শাকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব, এই জন্য কিন্তু গতকালকে আমি রাতে রান্না যখন শেষ করলাম তখনই এই কচু শাকটা সেদ্ধ করে রেখেছি। কেটে যদি চুলোর উপর একটু লবণ হলুদ দিয়ে বসিয়ে রাখা হয় না, যেটুকু তাপ থাকে ওটুকুতেই কিন্তু কচুটা সেদ্ধ হয়ে যায়। আর তোমরা তো জানো যে কচু শাক রাঁধতেও অনেকটাই টাইম লাগে, এই কারণে। এদিকে রান্না বসিয়ে দিয়ে আটাটাও মেখে নিয়েছি। দেখো, আটা মেখে নিয়েছি। এখন এই যে রুটি করব। তোমাদের দাদাভাইকে কচু শাক আর ডিমের অমলেট করেই খেতে দিয়ে দিয়েছি সকালে। আর আমাদের জন্য করব রুটি, চা দিয়ে রুটি খেয়ে নেব। আর দেবাশ্রী দাদাও কিন্তু সকালবেলায় এই যে আমাদের গরু বের করে রেখে যায় আর কি ঘেরে, সেখানে গরুর জন্য ঘাস কেটে নিয়ে আসতে আসতে ওনার অনেকটাই বেলা হয়ে যায়। তাই ভাবলাম রুটিটা সবার জন্য করি, সকালবেলা সবাই চা দিয়ে রুটি খেয়ে নেব, তাহলে একটু দেরি করে ভাত খেলেও কোনো অসুবিধা হবে না। দেখো, এদিকে আটা মেখে রেখে আর কি তোমাদের দাদাভাইকে ভাতটাও বেড়ে দিয়েছি। আর ও স্নান করে এক্ষুনি চলে আসবে। আর গরম তো, ওই জন্য থালার উপর মেলে দিয়েছি, ফ্যান চালিয়ে দিয়েছি। আর কচু শাকটাও কিন্তু আমি রান্না করে নিয়েছি, সেটাও দিয়ে দেবো। আর দিয়েছিলাম ডিমের অমলেট, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ও না ক্যামেরার সামনে একদমই তো আসতে চায় না। তো দেখো, তোমাদের দাদাভাই এদিকে খাচ্ছে আর এদিকে কিন্তু আমি রুটিটাও বেলে নিচ্ছি, কারণ দেবাশী দাদাও রুটি দিয়ে চা খেয়ে চলে যাবে কাজ করতে আর কি আমাদের ঘেরে। দেবাশী দাদা বলতে দাদা কিন্তু 12 মাসই প্রায় আমাদের বাড়িতেই থাকে। আমাদের ঘের মাছ চাষ করি তো, ঘের তারপর গরু এগুলো দেখাশোনা করে। আর তারপর দেখো, রুটি বেলা দেখে কিন্তু কেউ একদমই হেসো না, আমি ঠিকঠাক মতো গোল করে রুটি বেলতে পারি না। আর যেটুকু পারি তাতে আমার ঠিক চলে যায়। এই রুটি বেলা নিয়েও না অনেক কথা শুনেছি, রুটি ভাজা নিয়েও অনেক কথা শুনেছি। আর এখন মনে করি যে সংসার কিন্তু করতে করতে আমরা আস্তে আস্তে সব কিছু শিখে যাই, তাই না? আমরা তো কেউ বাবার বাড়ি থাকতে কেউ শিখে আসি না, আস্তে আস্তে কিন্তু সবাই শিখে যাই। যাই হোক, আগের কথা সেগুলো আর মনে করব না। এদিকে একে একে করে সব রুটিগুলো আমি বেলে তারপর কিন্তু ভেজেও নিয়েছি। আর এখন সবাইকে দিয়েও দিয়েছি, সবাইকে দিয়েইনি, শুধু দেবাশী দাদাকেই দিয়ে দিয়েছি, খেয়ে চলে গেছে। আর এখন মা, আমি, আমার ছেলে সবাই মিলে খেয়ে নেব। আর দেখেছো, আমার ছেলে বলেছে মা আমার জন্য হাত রুটি করে দাও। আমি তো বুঝতে পারছি না কি বলছে, কোথায় হয়তো দেখেছে এই হাত রুটি। তখন রোহিত বলল, মানে আমার বড় ছেলে বলল যে মা এভাবে কেটে, হাতটা মেপে এভাবে কেটে ওকে একটা রুটি করে দাও। আমি বললাম আমি পারবো না। তখন এই রোহিতই কেটে দিল, মানে আমার বড় ছেলে কেটে দিল, তারপর ভেজে দিলাম আর কি। যাই হোক, চলো, 2টো রুটি নিয়েছি। আর এদিকে মাও খাচ্ছে। আর ওই যে ওই ঘরে কিন্তু রোহিতও বসে খাচ্ছে, ও পড়ছিল ওখানে বসে, তাই ওখানেই দিয়ে আসলাম ওকে, ফ্যান চালিয়ে ওখানে বসেই খাচ্ছে। আর এতটা গরম কি বলবো আর, মানে প্রচুর গরম। বাইরে কিন্তু প্রচুর রোদ উঠে গেছে এত সকাল সকালও। এখন ধরো 8টা মতো বেজে গেছে। যাই হোক, খাওয়া দাওয়া করে আবার দুপুরের জন্য রান্না করব। আর রাতের রান্নাও আজকে একেবারে সেরে তারপর রাখবো।
মানে বিকেলবেলাতে না আর আমার ইচ্ছে করে না চুলোর কাছে এসে রান্নাটা করি। এদিকে দেখো মুগ ডাল রান্না করেছি আদা আর জিরে বাটা দিয়ে। আজকে আদা বাটা জিরে বাটা দিয়ে কখনো আমি মুগ ডাল রান্না করিনি, আজকে ফার্স্ট টাইম। জানি না খেতে কেমন লাগবে। তারপর দেখো এই যে ডালটা নামিয়ে রেখে মাছ ভাজিটাও বসিয়ে দিয়েছি। এটা পাঙাশ মাছ দিয়ে করব ঝোল, মাছের ঝোল রাতের জন্য করে রেখে দেব। আর দুপুরে ডাল, তারপর কচু শাক, এগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে। আর কচু শাকও কিন্তু অনেকটাই, কচু শাক অর্ধেকটা রাতের জন্য তুলে রেখে দেব। প্রচুর কাজ আছে, জানি না আজকে সারাদিন কি করে কাজগুলো করব। এতটা গরম পড়লে না আমার ভীষণ কষ্ট হয়, আমি একদমই গরম সহ্য করতে পারি না। কিন্তু কিছু করার নেই, কাজগুলো তো করতেই হবে, তাই না? আর আমি ছাড়া কেই বা করবে। মাঝে আমার ছেলেকে নিয়ে স্কুলে যাই, এটাই আমার সবথেকে বড় কাজ বলতে পারো। আর তারপর যখন সুযোগ পায়, সময় পায়, এই ধরো লঙ্কার বোটা খোলা, তারপরে এই যে আজকে বসে বসে টুকটুক করে উঠানটাও আমাকে ঝাড় দিয়ে দিল। যখন দেখছে আমি পারি না তখন কিন্তু উনি চেষ্টা করে আমাকে করে দেওয়ার। আর ওনার অনেকটাই বয়স হয়ে গেছে, এখন আর পারে না কাজ করতে। যাই হোক, দেখো এই যে মাছের ঝোল, এই যে আদা বাটা জিরে বাটা দিয়ে ডাল, কচু শাক, সব কিছুই আমার রান্না কমপ্লিট। ফাইনাল লুকটা তোমাদের আরেকবার একটু দেখিয়ে দিলাম। আর এদিকে অর্ধেকটা কচু শাক আমি রাতের জন্য তুলে রেখে দেবো। কচু শাকটা না খেতে হয়েছিল কি বলবো আর তোমাদের। চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ আর রসুন ফোড়নে দিয়ে, কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে কচু শাক, আর ওই বোম্বাই মরিচটা মাত্র 2টো লঙ্কা আমি এতে দিয়েছি, 2টো মরিচ দিয়েছি। এত ঝাল কি বলবো, ভীষণ টেস্ট হয়েছিল। আর কচু শাকে কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে। তারপর দেখো সব কিছু রান্নাবান্না আমি তুলে মিট শেপের ভিতর রেখে দিয়ে, তারপরে যে বললাম গতকালকে যে কৌটাগুলো ধুয়ে রেখেছি, আটা এনে রেখেছে, ভেবেছিলাম চেলে তারপর রাখবো। কিন্তু আমি একটা চালনিতে তুলে একবার চাললাম, দেখলাম যে কোনো ময়লা কিছুই নেই, সব পড়ে গেছে আর কি চালনি থেকে, একটুও ময়লা বেঁচে নেই। তারপর ভাবলাম শুধু শুধু আর চেলে কী করব, তাহলে আমি প্যাকেটটা সহ আমি এই বয়ামটায় ঢুকিয়ে দেই। তারপর দেখো চিনিও শেষ হয়ে গিয়েছিলো, তোমাদের দাদাভাই আজকে চিনি এনে দিল। চিনিও কিন্তু এই যে বয়ামে করে রেখে দিলাম। আর এইটুকু রাখলাম আমি ঠাকুর ঘরে রাখার জন্য। তারপর এখন টেবিলটাও পরিষ্কার করে রাখবো, তারপর ঘরটা ঝাড় দেবো, তারপর ঘরটা মুছেও নেব। আর এদিকে অনেক আম নষ্ট হয়ে যাচ্ছে, ভাবছি আমগুলো একটু আমসত্ত্ব দিয়ে রাখবো। আর তার জন্য দেখো রান্নাঘরটা পরিষ্কার করে আমি আমটাও একদম গুলে নিয়েছি আর কি। এখন আমি জালে বসিয়ে দেব। এই কাজটা যদি এখন না করি, রোহান স্কুল থেকে চলে আসলে আর আমার হবে না। আর এদিকে দেখো এই যে আমটা জালেও বসিয়ে দিলাম, আস্তে আস্তে আমটা হতে থাক। আর আমি এদিকে ভাবছি বিছানাটা তুলে নেব, কারণ আমি যদি এই আমের পাশে বসে থাকি আমার বাকি কাজ আর হবে না, পড়ে থাকবে। আর এদিকে রোহানের স্কুলও ছুটি হয়ে যাবে। তাই আমি চুলোর আঁচটা কমিয়ে আমি চলে আসলাম ঘরে। মাঝে মধ্যে একবার রান্নাঘরে যাচ্ছি আর একটু নাড়া দিয়ে আসছি যাতে তলে লেগে না যায়। তারপর দেখো বিছানা তুলে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আরও কিছুক্ষণ জাল করে নিলাম। তারপর এই যে একটা থালায় তেল মাখিয়ে তারপর এই যে ঢেলে দিলাম। এখন আমি বাইরে প্রচুর রোদে দিয়ে দেবো। আর আজকে না একটু নরম রয়েছে, কেন জানো, আমি আরও একটু শুকনো করি জাল করে। আজকে না তলে লেগে গেছে, ওই যে হাঁচুলোর উপর দিয়ে এটা সেটা করছি, তলে লেগে গেছে। এই কারণে এই জন্য আমি আর জাল করলাম না, ভাবলাম যে রোদ্দুর একটু নরম থাকলেও কোনো অসুবিধা হবে না। এই জন্য দেখো এই যে কড়াইটা নিয়েও চলে যাচ্ছি কলপাড়ে, আর এই থালাটাও এখানে রোদে দিয়ে দিলাম। এই যে মিস্ত্রিদের কাঠ গাদা দিয়ে রেখেছে এর উপরই রাখলাম। তারপর চলে আসলাম রান্নাঘরে। এখন আমি সুন্দর করে রান্নাঘরটা মুছে নেব আর কি। আর আজকে মগ দিয়ে মুছবো না, কারণ এই যে হাত দিয়ে মুছবো। মাঝে মধ্যে যদি এইভাবে একটু পরিষ্কার করে নেওয়া যায় না, রান্নাঘরটা কিন্তু, রান্নাঘর বলে বলছি না, বড় ঘরও, মানে ঘরটা একদম পরিষ্কার থাকে আমার মনে হয়। আমি মাঝে মধ্যেই কিন্তু সপ্তাহে একদিন হলেও আমি ভালো করে ঘষে এইভাবে পরিষ্কার করে নেই। আমার যতটুকু সাধ্যে কুলায়, আমি যতটুকু মানে পারি আর কি, আমি চেষ্টা করি আমার সাধ্য মতো পরিশ্রম দিয়ে আমার ঘরটাকে সুন্দর এবং পরিপাটি করে গুছিয়ে রাখার। কারণ সারাটা দিন আমার বেশিরভাগ টাইমই আমার রান্নাঘরে কাটাতে হয়। এই জন্য বেশি রান্নাঘরটাকেই একটু প্রাধান্য দেই, যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর রান্নাঘরটায় কিন্তু বেশি ময়লা পড়ে। বড় ঘরে আর কতটুকু টাইমই আমরা কাটাই বলো, বেশিরভাগ টাইম তো আমাদের রান্নাঘরেই কাটাতে হয়।
আর রান্নাঘরে কাজকর্মগুলো বেশি থাকে, এই জন্য রান্নাঘরটা কিন্তু বেশি নোংরা হয়। ঘরের ভেতরটা মোছা তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না, কারণ ওখানে না ক্যামেরাটা সেট করার একদমই জায়গা পাই না খুঁজে, আমি এতটুকু জায়গা আমার ঘরে। তাই দেখো এই যে মুছে নিলাম, ঘরটাও মুছে নিয়েছি, এখন বারান্দাটাও মুছে নিয়েছি, মায়ের ঘরটাও মুছে নিয়ে চলে এসেছি। তারপর চলে এসেছি যে শাড়িটা পরে আমি বাবার বাড়ি গিয়েছিলাম, সেই শাড়িটা কিন্তু এই যে ধুয়ে এখন আমি মেলে দেবো বাইরে। আর এই শাড়িটা না এই ফার্স্ট টাইম আমি আজকে ধুয়ে মেলে দিলাম, আগে কখনো ধুইনি। এই প্রায় 1.5 বছর হতে এলো আমার, 1.5 বছর নয়, প্রায় 2 বছর হতে এলো। আমার ননদের বর এই শাড়িটা আমাকে দিয়েছিল, এখনও ধুইনি। আমি কিন্তু শাড়ি তারপর যা কিছুই বলো না কেন খুব যত্ন করেই রাখি, কারণ কোনো মতে একটু পরে যাই, তারপর এসে আবার রোদে দিয়ে তুলে রাখি। আর এদিকে দেখো 2টো বেজে গেছে, আমার হাজব্যান্ডও কাজ থেকে বাড়ি চলে এসেছে, এখন দুজন মিলেই খাওয়া দাওয়া করে নেব। আর সকালে সেই রুটি খেয়েছি, আর কিছুই খাইনি, স্নান করেও খাওয়া দাওয়া করে নেব এখন। তারপর দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি একদম বিকেলবেলা, এখন প্রায় 4:30 মতো বাজে। নিয়ে চলে এসেছে আমাদের মাছের খাবার। দেখেছো কত খাবার, এগুলো সব কিন্তু আমাদের ঘেরে মাছে খাবে। কত খাবার বলতে একবারে এগুলোই আনলো। এখন দেখো এই যে বারান্দায় এভাবে রেখেছে, সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। এখন থেকে এই যে শুরু হলো মাছের খাবার দেওয়া, 3-4 মাস অবধি, মানে প্রায় আশ্বিন কার্তিক মাস পর্যন্ত মাছকে খাওয়াতে হবে, তারপর মাছ ধরার পালা। আর এ তো ধরো প্রায় এখন তো মাছ অনেকটাই ছোট, 15 থেকে 20 দিনের খাবার এখানে আছে। আর এরপরে তো এই যে খাবার দেখলে এরপরে 2 দিন 3 দিন হবে, এতটুকু খাবার আর কি। আর এখন মাছগুলো ছোট আছে, তাই অল্পে হয়ে যাবে। যাই হোক, তারপর দেখো এই যে জামা কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি, আর এই জামা কাপড়গুলো তারপর তুলে রেখে দেবো। আর আজকে তো রাতে রান্না বাড়া নেই, তোমরা দেখতেই পেলে দুপুরে করে রেখেছি রাতের রান্না, শুধু খাবারগুলো বের করে গরম করব আর ভাতটা রান্না করব। তোমরা যারা এখনও আমার সঙ্গে আছো, আমার ভিডিওগুলো দেখছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও, যাতে তোমাদের ভালোবাসায় আমি একটু এগিয়ে যেতে পারি। আর প্রত্যেক দিন অনেক নতুন নতুন বন্ধু আমার পরিবারে যুক্ত হচ্ছো, আমাকে কমেন্ট করছো, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর একটা করে লাইক করে দিও, আর অবশ্যই কিন্তু কমেন্ট করো, যাতে তোমাদের ভিডিওগুলো আমি দেখতে পারি। একটা কমেন্ট রেখে গেলে আমি সহজে তোমাদের চ্যানেলে চলে যেতে পারবো, তাই একটা অবশ্যই কমেন্ট রেখে যেও। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।